আজকে ক্যাবিনেটের নিয়মিত সাপ্তাহিক মিটিং ছিল। মিটিং প্রিজাইড ওভার করেন আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস। আজকে চারটি বিষয় মূলত আলোচনা হয়েছে এবং কিছু খসড়া আইন চূড়ান্ত অনুমোদন হয়েছে। প্রথমটা ছিল দুর্নীতি দমন কমিশন সংশোধন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। দ্বিতীয়টা ছিল মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। আর তৃতীয় ছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আর চার হচ্ছিল জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 এর সংশোধন প্রস্তাব নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। এই চারটার মধ্যে আমি যেগুলো কি কি ফিচার ছিল সেগুলো আমি একটু বলছি। আপনারা জানেন যে দুর্নীতি দমন কমিশনের উপর আমাদের একটা চিফ অ্যাডভাইজার একটি ইন্টারিম গভর্নমেন্ট একটি রিফর্ম কমিশন করেছিলেন। তাদের অনেকগুলো বাংলাদেশের দুর্নীতিকে কিভাবে দমন করা যায় সেই বিষয়ে তাদের সুনির্দিষ্ট অনেকগুলো প্রস্তাব ছিল। সে বিষয়ে একটা বড় রিপোর্টও ওনারা সাবমিট করেছিলেন। তো সেই আলোকেই দুর্নীতি দমন কমিশনকে কিভাবে আরও এফেক্টিভ একটা অর্গানাইজেশন করা যায় এবং বাংলাদেশের শেখ হাসিনার আমলে যেভাবে দুর্নীতি বিস্তার লাভ করেছিল এটাকে কিভাবে রোধ করা যায় সে বিষয়ে একটি দুর্নীতি দমন আইনটি আজকে সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। একটা 5টি কমিশনার থাকবেন, তার মধ্যে অ্যাটলিস্ট একজন থাকবেন যার আইটি ব্যাকগ্রাউন্ড আছে। জানেন এখনকার যে দুর্নীতি অনেকাংশেই অনেক বড় বড় দুর্নীতি আসলে আইটির সাপোর্টে করা হয়। আমরা যত ক্যাশলেস সোসাইটিতে ঢুকছি, ক্যাশলেস ট্রানজ্যাকশনে ঢুকছি, দেখা যাচ্ছে যে অনেক দুর্নীতি যেটা আপনি আর সেই আগের মতো টাকার বস্তা নিয়ে দুর্নীতি হচ্ছে না, কিন্তু আপনার নিমিষেই একটা ক্লিকের জোরেই এখানের 10,000 কোটি টাকা আরেক দেশে চলে যাচ্ছে। তো সেই জন্য একটা এক্সপার্ট নেওয়ার কথা বলা হয়েছে এবং একজন নারী কমিশনার নেওয়ার কথাও বলা হয়েছে। তো আর হচ্ছে যে আরও দুইটা প্রস্তাব লাস্ট মোমেন্টে এসছে, সেটা হচ্ছে যে তাদের কাজের প্রতিবেদন, দুর্নীতি দমন কমিশনের কাজের প্রতিবেদন এখন থেকে তারা 6 মাসে অনলাইনে পোস্ট করবেন। এবং আরেকটা হচ্ছে যে যারা দুর্নীতি দমন কমিশনে আছেন তাদের অফিসারদের মূলত এটা এখনও ডিসাইড হয় নাই যে কারা কারা করবেন, বাট একটা নীতিগত ডিসিশন হয়েছে যে দুর্নীতি কমিশনের যে অফিসার বা যারা সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে। এটা আজকের ক্যাবিনেটের একটা বড় সিদ্ধান্ত এবং এই বিষয়ে এই নতুন লতে এটা থাকবে আর কি। এই জায়গায় হিউম্যান ট্রাফিকিংয়ের ক্ষেত্রে একটা গত সপ্তাহে এটা আলোচনা হয়েছিল। সেই আলোচনার আলোকে আজকে যেটা ওনারা ইনক্লুড করেছেন যে আপনি জানেন যে অনেককে বাইরে ট্রাফিকিং করে নিয়ে যাওয়া হয় অর্গান ট্রেডের জন্য। আপনাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া হলো। আপনি দেখেছেন যে বেশ কয়েক বছর আগে উত্তরবঙ্গের কিছু, বিশেষ করে জয়পুরহাট বা বগুড়ার অনেককে অর্গান ট্রাফিকিং মানে কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তো এই জিনিসটাও যাতে অ্যাড্রেস হয় এই লতে, সেটা ইনক্লুড করা হয়েছে। আর এই লটার জন্য মহিলা ও শিশু বিষয়, কারণ অনেক মহিলা এবং শিশু ট্রাফিকিংয়ের শিকার হন। তো এই লটা করার আগে গত মিটিংয়ে একটা ডিসিশন ছিল যে মহিলা এবং শিশু মন্ত্রণালয়ের সাথে যাতে একটা এক্সটেন্সিভ একটা আলোচনা হয়, সেটা আজকে ওনারা করেছেন। এটার কি ফিচারগুলো হচ্ছে,
আমরা 2000 সালে ইউনাইটেড নেশন কনভেনশন এগেনস্ট ট্রান্সন্যাশনাল অর্গানাইজ ক্রাইম ইউএনটিওসি গৃহীত হয় এবং এইটার আলোকে 2012 সালে প্রথম এই মানব পাচার আইন প্রতিহত আইনটা প্রথমটা করা হয়। তো ওইটার পরেও আমরা দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় ইন্টারন্যাশনাল যেগুলো কনভেনশন আছে, একটা কনভেনশন হচ্ছে প্রোটোকল এগেনস্ট দ্য স্মাগলিং অফ মাইগ্রেন্টস বাই ল্যান্ড, সি অ্যান্ড এয়ার, এটা SOM প্রোটোকল। এই প্রোটোকলটারও যাতে রিফ্লেক্টেড হয় এই আইনে সেটা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর যারা যারা এই ট্রাফিকিংয়ের সাথে জড়িত, আমি এর আগেও আপনাদেরকে বলেছি, নীতিগতভাবে যখন অনুমোদন হয়েছে তখন আমরা বলেছিলাম যে যারা যারা এই ট্রাফিকিংয়ের সাথে জড়িত হবেন, যাদেরকে সাসপেক্ট করা হবে এবং এটা কোর্টের নির্দেশে তাদের ব্যাংক হিসাব নিষ্ক্রিয় করা, তাদের সম্পদ আটক করা এবং তদন্ত পর্যায়ে প্রয়োজনীয় অভিযুক্তদের বিদেশ গমনে বাধা দান করা, এগুলো মেজর রুল এই লতে থাকবে। অবশ্যই এটা সাবজেক্ট টু কোর্ট রুলিং। মানব পাচারের ভিকটিমদের ন্যায় বিচার নিশ্চিত করাটাও এটা একটা মূল এই লর একটা বড় একটা ফিচার। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মানে হিউম্যান ট্রাফিকিংয়ের জন্য যারা বিজ্ঞাপন দেন, হ্যাঁ, খুবই সাটল ওয়েতে তারা এই বিজ্ঞাপনটা দেন যাতে এদেরকে অ্যাট্রাক্ট করে বাইরে নিয়ে যাওয়া যায়, সেইটাও বন্ধ করাও এই আইনের একটা প্রাইমারি গোল ছিল। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025-এর এটা একটা খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। এখানে মূল ফিচারগুলো ছিল যে আপনি জানেন যে অনেক ক্ষেত্রে এই খেলার মাঠগুলোকে আমরা নষ্ট করে ফেলি, তারপরে একটা ভূমির তো বিভিন্ন রকমের বিন্যাস থাকে, এটা কি জলাভূমি নাকি এটা উঁচু ভূমি, তো দেখা যায় যে ওই জায়গাটা অনেকে চেঞ্জ করে এটাকে রাজুকের ভিতরে এটাকে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করেন। তারপরে এটাকে রিডেভেলপমেন্ট, এইখানে মানে অনেক নতুন নতুন ফিচার আসছে যাতে রিডেভেলপমেন্ট, ল্যান্ড রিঅ্যাডজাস্টমেন্ট, এটা 60% ক্ষেত্রে জমির মালিক একমত হলে, হ্যাঁ, এই পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়ন, এগুলো এই লতে আছে, এই অধ্যাদেশে আছে। আর এই সময় অনেকগুলো এই লটা পাশ করার সময়, এটা অ্যাপ্রুভ করার সময় ক্যাবিনেট একটা অনেক লম্বা একটি ডিসকাশন করেছিল। চিফ অ্যাডভাইজার নির্দেশ দিয়েছেন, বলেছেন যে আপনারা জানেন যে পুরো সারা বাংলাদেশেই এখন অনেক জায়গায় গ্রামে গ্রামেও 4তলা 5তলা বিল্ডিং হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে এই বিল্ডিংটা কি বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড মেনে হচ্ছে কিনা। গণপূর্ত এবং হাউজিং মিনিস্ট্রিকে যে তারা যেন এটা একটু এক্সামিন করে দেখে কিভাবে একটি এমন কোনো অথরিটি করা যায় কিনা যার আওতায় সারা বাংলাদেশে যেখানেই হোক 4তলা কেউ করছেন, কেউ 3তলা করছেন। আপনি গ্রামে, আমি কিছুদিন আগে 14 গ্রামে গিয়েছিলাম, দেখলাম যে ধান ক্ষেতের ভিতরে 4তলা প্রাসাদোপম বাড়ি করে রেখেছেন। আপনি সিলেটে দেখবেন যে অনেক সিলেটি ডায়াসপোরার আমাদের ভাই বোনরা সিলেটের তার প্রত্যন্ত গ্রামে তারা বড় বড় কনস্ট্রাকশন করে রেখেছেন, খুব প্রাসাদোপম বাড়ি। তো এইগুলো প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রেই যাতে আমরা কনস্ট্রাকশন রুল মেনে চলি এবং ফায়ার সেফটি হ্যাজার্ডগুলো, ফায়ার সেফটিটাও ইনশিওর করি, সেই জন্য উনি আজকে এই খুব একটা নাতিদীর্ঘ একটা আলোচনা হয় এবং এই বিষয়ে চিফ অ্যাডভাইজার নির্দেশ দিয়েছেন।